বন্ধুরা, আজকের আবহাওয়ার বার্তা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণভাবে শোনার অনুরোধ রইল। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের একাধিক জেলা ঝড় ও ভারী বৃষ্টির মুখে পড়তে পারে, যার গতি হতে পারে প্রায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। বিশেষজ্ঞরা বলছেন এই বৃষ্টিপাত কৃষি এবং জলবায়ু পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে। আজই আবহাওয়ার নিয়মিত আপডেট চেক করুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন এবং আপনাদের আশেপাশের মানুষকে সতর্কবার্তা করে দিন। এই পরিস্থিতি নিয়ে পুরো বিশ্লেষণ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করুন। তো আসুন আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আমাদের উপকূল রাডারে। এসে আমরা দেখে নেব এই মুহূর্তটি কোন কোন জায়গায় ঝড় বৃষ্টিপাত চলছে এবং আগামীকাল কোন কোন জায়গায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লাইভ উপগ্রহ চিত্রে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। যদি আমরা এই মুহূর্তে জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে রংপুর, তার সঙ্গে এদিকে দিনাজপুর, এদিকে নওগাঁ সহ বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, কালিয়াকর, নরসিংদী, এদিকে সিলেট সহ বড়লেখা, এখানে ঢাকার একাধিক জায়গায় এই মুহূর্তে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এর পাশাপাশি এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে চুয়াডাঙ্গা, ফরিদপুর, এদিকে কুমিল্লা সহ চাঁদপুর, কিছুটা ফেনী, এদিকে বরিশাল, দশমিনা, চট্টগ্রাম, জিয়ানগর, খুলনা এবং সাতক্ষীরার কিন্তু একাধিক জায়গাতে। এর পাশাপাশি এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে রাঙামাটির দিকে, তার সঙ্গে ত্রিপুরার আমবাসা, আগরতলাতে এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এছাড়া দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সহ এদিকে চন্দননগর, অশোকনগর, এদিকে হাবড়া, বনগাঁ, বসিরহাট, তার সঙ্গে টাকি, কলকাতা, মহেশতলা সহ সিঙ্গুর, এদিকে মেমারি সহ শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ এবং মন্তেশ্বরের একাধিক জায়গায় বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে বহরমপুর সহ এদিকে ভগবানগোলাতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এদিকে বালুরঘাট সহ করণদিঘি, ইসলামপুর, এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ কিন্তু আসামের একাধিক জায়গাতে। এরপর আজ রাতের দিকে বা সন্ধ্যার দিকে কিন্তু দেখুন এই বৃষ্টিপাতটা কিন্তু বাংলাদেশের উত্তরে যথেষ্ট বাড়বে এবং আজ 8:30 থেকে 9টার মধ্যে দেখুন বাংলাদেশের কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গাতেই বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এদিকে কিন্তু কিছুটা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারও বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো আসলে আমরা এই মুহূর্তে দেখে নেব 17 তারিখ অর্থাৎ বুধবার কেমন থাকবে বাংলার ওয়েদার। এই মুহূর্তে আমরা চলে আসলাম 17 তারিখ। 17 তারিখ কিন্তু দেখুন সকাল থেকে এখানে দেখুন রংপুর, তার সঙ্গে এদিকে সৈয়দপুর, কুড়িগ্রাম, তার সঙ্গে দেখুন এখানে দিনাজপুর, বিরামপুর, এদিকে বগুড়া, জামালপুর, তার সঙ্গে সরিষাবাড়ি, এদিকে অর্জুনা সহ সিরাজগঞ্জের একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বেশ ভালো কিন্তু বজ্রপাত পড়বে। এর সঙ্গে দেখুন হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, কেন্দুয়া, সিলেট, বড়লেখা, নরসিংদী সহ ঢাকা, ফরিদপুর, পাবনা সহ রাজশাহীর একাধিক জায়গাতে। তার সঙ্গে এদিকে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে, তার সঙ্গে দেখুন এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সকালবেলার দিকে খুব হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। উপকূল লাগোয়া দেখুন এখানে কোন্টাই, হলদিয়া, কাকদ্বীপ, মুর্শিদল, জয়নগর, এখানে ক্যানিং এর একাধিক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে একটু জুম করে দেখতে পাচ্ছি ঝড়খালি পড়ছে, তার সঙ্গে দেখুন কুলটুলি পড়ছে, দয়াপুর পড়ছে, পাখিরলায় পড়ছে। তো এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সকালের দিকে। এরপর ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত বেশ ভয়ঙ্করভাবে বাড়তে পারে। রংপুর সহ বগুড়া, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে এদিকে দেখুন পশ্চিমবঙ্গের মালদা সহ 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর বিকেলবেলার দিকে এদিকে কিন্তু কিছুটা চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, রংপুরে বৃষ্টিপাত রয়েছে। কিছুটা পশ্চিমবঙ্গের উত্তরে বৃষ্টিপাত রয়েছে। এরপর রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ কিন্তু আগামীকাল সারাটা দিনই কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং রাত 8টা থেকে 8:30টার মধ্যে ফের আবারও দেখুন মুর্শিদল, ডায়মন্ড হারবার, জয়নগর, উলুবেড়িয়া, কলকাতার দিকে খুব সামান্য পরিমাণে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বাংলাদেশের খুলনা সহ কুমিল্লা, ঢাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রংপুরে রয়েছে, বগুড়ায় রয়েছে। এরপর রাতের দিকেও কিন্তু যা দেখতে পাচ্ছি রাতের দিকেও বৃষ্টিপাত হবে। সেই মুহূর্তে রাতের দিকে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গ কৃষ্ণনগর সহ এদিকে খড়গপুর, এদিকে হাবড়া, তারকেশ্বর, তারপর এদিকে কলকাতা, হলদিয়ায় বৃষ্টিপাত হবে। এর সঙ্গে বাংলাদেশে দেখুন চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, ঢাকা, কুমিল্লা, সিলেট, এখানে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে, কিন্তু বাংলাদেশের রংপুরে বেশ ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বেশি থাকতে পারে। তো বুঝতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু থাকছে আগামী কয়েকটা দিন। তো এই মুহূর্তে বুঝতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু থাকছে
প্রায় বৃষ্টিপাত কিন্তু প্রত্যেক দিনই থাকবে। আগামী 17 তারিখ কিন্তু আমাদের এদিকে বাংলাদেশে তো বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে রাতের দিকে। তো আসুন আমরা দেখে নেব এই বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। দেখুন আজ রাতের দিকে যদি আমরা দেখি বায়ুর স্পিড, তাহলে এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার 30 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এই যে আজ বা আগামীকাল প্রত্যেকটা দিনে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। বেশ ভালো বজ্রপাত কিন্তু পড়বে আমাদের বাংলাদেশ সহ কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে আজ এবং আগামীকাল প্রত্যেক দিনই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। এবং এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা এবার থেকে অনেকটাই কমে যাবে। আগামী 17 তারিখ যদি আমরা দেখি, তাহলে আগামী 17 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35-36-এর ঘরে থাকলেও আগামী 18 তারিখ 19 তারিখের পর কিন্তু এই তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকছে, কারণ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। দেখুন আগামী 20 তারিখ 19 তারিখ কিন্তু সেই তাপমাত্রা 30 থেকে 31-এর ঘরে চলে আসতে পারে। তো আমি তো এই ছিল আবার আপডেট। আগামী কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত হবে, বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এতটাই বৃষ্টিপাত রয়েছে যাতে কিন্তু খুব নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। তো অবশ্যই সাবধানে থাকবেন, চাষি ভাইরাও সতর্ক থাকবেন।